ওমাগো প্রচুর গরম লাগতেছে, তার উপরে এই গরমের ভিতরে এতক্ষণ ধরে হাঁটতাছি, হাঁপাইয়াও গেছি। স্যার এই গরমের কারণে তো আমার মূত্র হলুদ হয়ে গেছে। অভিজিৎ, তোমার তো খালি মূত্র হলুদ হয়ে গেছে, আমার তো মূত্র বাইরই হয় না। দয়া, তুমি একটা কাজ করো, তুমি যে এসির দোকানটার খোঁজ লাগাও। এই পর্যন্ত আমরা এটিএম বুথে ঢুকে কিছু টাকা তুলে আনি। স্যার আপনি এটিএম বুথ থেকে টাকা তুলবেন কেমনি? আপনার মতো ফকিনির কাছে তো এটিএম কার্ডই থাকার কথা না। আরে অভিজিৎ, টাকা তুলবো এটা তো খালি একটা বাহানা। এটিএম বুথের ভিতর এসি আছে, লও যে দুইজন মিলে এসির বাতাস খাই গা। অভিজিৎ, ফ্রিতে এসির বাতাস খেয়ে ভালোই লাগলো। দয়া, তুমি এই রোহিতের ভিতর তারা কষ্ট করতেছো, আমি আর অভিজিৎ তো ফ্রিতে এসির বাতাস খেয়ে এলাম। আরে স্যার কি এর কষ্ট, এসির দোকানদার ভাই তো খুবই ভালো মানুষ। হ্যাঁ হ্যাঁ, দোকানে বিটে নিয়ে আমার এসির তলে বহিয়া বিরিয়ানি খাওয়াইছে। এই যে দেখেন লগে একটা ঠান্ডা জুসও দিছে। অভিজিৎ, লস হয়ে গেল। স্যার মাইনসে ঠিকই কয়, অন্যের জন্য কুয়া গুদলে ওই কুয়ায় নিজেরই পড়তে হয়। দয়া, তাহলে জুস দাও, এক ডুক খাই। স্যার শেষ। তাই এই এসির দোকানদারের কাছে কেসের ব্যাপারে কোনো ইনকোয়ারি করছো? হ স্যার, ইনকোয়ারি করছি, উনি তেমন কিছু জানে না। ওই মৃত ব্যক্তি শুধু ওনার কাছে এসি কিনতে আসছিল। আসলে উনি কিছু টাকা অ্যাডভান্স করে এসিটা অর্ডার করে গেছিল, কিন্তু পরে আর এসিটা নিতে আসে নাই। আর এখন আপনাদের মুখ থেকে শুনলাম সে নাকি খুন হয়েছে। শুনে অনেক খারাপ লাগলো। আসলে তার কোনো আত্মীয়স্বজন থাকলে আমাকে একটু জানেন, আমি তার দেওয়া অ্যাডভান্স টাকাটা ফেরত দিতে চাই। আরে আমরাই তো আত্মীয় স্বজন, আমি ওর মামা তো ভাই, ফুফুমা তো ভাই, ও চাচা তো ভাই। হঠাৎ থেকে হ হ। আচ্ছা, তাহলে টাকাটা আপনারাই রাখেন। স্যার, একটা মরা মানুষের টাকা মাইরা খাইবেন, এটা কি ঠিক হইব? ভাইয়া, তুই তো আমার ভুল বুঝতেছস। আমি এই টাকাটা নিজের খাওয়ার লেগে নেই নাই। আমি চিন্তা করছি এই টাকাটা দিয়া তারা সপ্তাহে একদিন ভালো মন্দ খাইতে পারে না, তা করে বিরিয়ানি খাওয়ামু। স্যার এতদিন পর আপনার হাতে দিয়েছে, আজকে আপনি ভালো একটা উদ্যোগ নিয়েছেন। অনেক খুঁজে দেখলাম, বুঝছস, এই শহরে আমাকে মতো গরিব আর একটাও পেলাম না। হ স্যার, আপনি ঠিকই কইছেন। বিরিয়ানির লগে আবার ঠান্ডা জুস, ও গরমে শান্তি। টাকা তো আরো আছে, চিন্তা করছি খাওয়া দাওয়া শেষ কইরা গরিব দুঃখী গুলো জামা কাপড় কিনতে যাবো। আমাকে মতো গরিব তো আর এই শহরে একটাও নাই। জামা কাপড় কিনা ওই জামা কাপড় আবার নিজে করে দান করবো, সব হইব। ডাক্তার, এমনিতেই তো গরমে মাথা নষ্ট, তার উপর আবার কোনো ক্লু পাইতাছি না। এই কেসটা আমরা সলভ করবো কেমনে? স্যার আপনি ক্লু খুঁজলে তো পাইবেন, আপনি তো করতেছেন খালি ধান্দা। অভিজিৎ, তুমি কিন্তু একটু বেশি কথা কও। চুপচাপ শোনা একটা শায়রি কই। শীতের দিনে খাইতে হয় গরম পানি, আর গরমের দিনে খাইতে হয় ঠান্ডা। শীতের দিনে খাইতে হয় গরম পানি, আর গরমের দিনে খাইতে হয় ঠান্ডা। ওয়া 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 ওয়া। কেস সলভ করি বা না করি, করতে হইব ধান্দা। যেহেতু কোনো ক্লু পাই নাই, তাই গরমে হিট স্ট্রোক করতে কইয়া এই কেসটা ধামাচাপা দিয়ে দিন। স্যার, আদৌ কি এটা সম্ভব? দয়া, এটা উমরন ফায়ারের ভিডিও, এই জায়গায় যে কোনো কিছু সম্ভব। ও হ্যাঁ, আপনারা তো আমি একটা কথা বলতে ভুলেই গেছি। ওর মৃত্যুটা হয়েছে মাথায় আঘাত পাওয়ার কারণে, আর ওইটা সম্ভবত কোনো বরফের টুকরো হবে, কারণ ওর মাথাটা অতিরিক্ত ঠান্ডা এবং ভিজা ছিল। ডাক্তার, এই কথাটা তুমি আমার আগে কইবা না? এখনই ঘটনার স্থানে চলো, নিশ্চিত ওই জায়গায় আমরা ভালো করে খুঁজলে যে কোনো একটা সমাধান পাইতে পারি।